2026 বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা খেল ফ্রান্স। নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে কিলিয়ান এমবাপ্পের দল ফ্রান্স 2-1 গোলে হেরেছে আইভরি কোস্টের কাছে। ম্যাচের শুরুটা অবশ্য ফ্রান্সের পক্ষেই ছিল। প্রথমার্ধে রায়ান চেরকির দুর্দান্ত গোলে এগিয়ে যায় দিদিয়ের দেশমের শিষ্যরা। তবে বিরতির পর পুরো ম্যাচের চিত্র বদলে যায়। আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে আইভরি কোস্ট। প্রথমে গোয়েলা দুয়ে গোল করে সমতা ফেরান। এরপর ম্যাচের শেষ দিকে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা আমাদ দিয়ালো জয়সূচক গোল করে ফরাসিদের হতাশায় ডুবিয়ে দেন। আগামী 16 জুন নিউ ইয়র্কে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। তাই টুর্নামেন্টের ঠিক আগে এই হারকে নিয়ে আলোচনা শুরু হয়েছে ফুটবল অঙ্গনে। যদিও মিডফিল্ডার ওরেলিয়ান চুয়ামেনি মনে করেন এটি শুধু প্রস্তুতি পর্বের একটি ম্যাচ এবং দল নিজেদের সামর্থ্য নিয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী। অন্যদিকে কোচ দিদিয়ে দেশম এই হারকে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে দেখছেন। তার মতে দ্বিতীয়ার্ধে ফ্রান্স নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি, আর আইভরি কোস্ট দারুণ গতি ও তীব্রতা দেখিয়েছে। বিশ্বকাপের আগে ফ্রান্সের এই হার কি শুধু একটি দুর্ঘটনা নাকি আসন্ন আসরের জন্য অশনি সংকেত, সেটাই এখন বড় প্রশ্ন।